বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকলকে আমার রান্নাঘরে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে বিকালের একটি মুচমুচে সুস্বাদু নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা এত সুন্দর হয়েছিল যে সকলেই প্রশংসা করেছিল। আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন, অনেক মজা হয়। এখানে আমি কলাইয়ের ডাল দিয়ে বিকালের নাস্তা রেসিপি বানিয়ে নিয়েছি। চলুন দেখি কিভাবে এই নাস্তাটা বানালাম। নাস্তা বানানোর জন্য আমি এখানে কলাইয়ের ডাল নিয়ে নিয়েছি। কলাইয়ের ডাল বলতে কলাইয়ের ডাল করে যে ছোট ছোট অংশগুলো বের হয়, সেগুলো আমি 2-3 ঘন্টা পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি ও কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন সব কিছু সুন্দরভাবে মেখে নিচ্ছি। এখন এর মধ্যে আমি সামান্য লবণ দিয়ে দিলাম, দিয়ে এখন মেখে নিচ্ছি যেন পেঁয়াজ রসুনগুলো সুন্দর নরম হয়ে যায়। এই যে হাত দিয়ে কুচলিয়ে আমি সুন্দর করে মেখে নিচ্ছি। এখন আমি এর মধ্যে বাকি সব মশলা দিয়ে দিব। এখানে আমি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য গরম মশলার গুঁড়ো নিয়েছি। নিয়ে এখন মশলার সঙ্গে ডাল, পেঁয়াজ, রসুন সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আমি এখন এর মধ্যে 2 চামচ বেসন দিয়ে দিচ্ছি। বেসন না দিলে তো বড়াগুলো ভাজা যাবে না, এই জন্য এর মধ্যে আমি 2 চামচ মাত্র বেসন দিলাম। দিয়ে এখন আবার সুন্দর করে মেখে নিচ্ছি। কিন্তু দেখুন, আমি এর মধ্যে কিন্তু কোনো পানি ব্যবহার করিনি। ডাল যে পানি দিয়ে ভিজিয়েছিলাম সেই পানি দিয়েই কিন্তু আমার বেসন মাখানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সামান্য চালের গুঁড়া দিয়ে দিলাম যাতে আরও মুচমুচে হয়। এই জন্য যে সব কিছু সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এখন চুলায় কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে আমি পরিমাপ মতো তেল দিয়ে দিয়েছি। এখন আমি তেলের মধ্যে একটা একটা করে বড়াগুলো তৈরি করে দিয়ে দেব। আর এটা ভাজার সময় চুলার জাল কিন্তু মিডিয়াম রাখবেন। বেশি জোরে জাল দিলে পরে কিন্তু বড়াগুলো হয়ে যাবে, কিন্তু হলো সুন্দর মুচমুচে হবে না। ওপর ভাজা হবে কিন্তু ভেতর কাঁচা থেকে যাবে। এই জন্য হালকা জালে ভাজতে হবে যাতে ওপর থেকে একদম মুচমুচে হবে আর ভেতরটাও সুন্দর ভাজা হয়ে যাবে। বন্ধুরা, যে সকল আমার নতুন বন্ধুরা আমার ভিডিও দেখা শুরু করেছেন তাদের কাছে অনুরোধ থাকলো একটা লাইক দিয়ে আমার ভিডিও দেখা শুরু করবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার অনেক পুরনো বন্ধুরা ভিডিও দেখে কিন্তু লাইক দেন না। আপনাদের একটা লাইক আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। এই যে আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তেল থেকে উঠিয়ে নিলাম। এভাবে বড়া ভাজে আপনারা খাবেন, দেখবেন অনেক মজা। আমার ভিডিও দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।